আমরা যদি কিওয়ার্ড ভ্যালিডিটি চেক করতে চাই, অথবা নট অনলি কিওয়ার্ড, লাইক আপনি যদি কোনো নিশ, কোনো টপিক বা কোনো নিশ টপিক বা নিশ ভ্যালিডেট করতে চান, ঠিক আছে, তখন এই গুগল ট্রেন্ডস দরকার। ফাইন, আচ্ছা এটা মানে কি? ওয়েলকাম গাইস, এটা হচ্ছে একটা গুগল ট্রেন্ডস, ফ্রি টুল অফ গুগল। এটা একটা ফ্রি টুল গুগলের। এখানে কি করে, এখানে কিওয়ার্ড সার্চ করা যায়। তো কিওয়ার্ড সার্চ করে কি হয়, কিওয়ার্ড সার্চ করার পরে আমরা দেখতে পাই যে কিওয়ার্ড নিয়ে আমি টার্গেট করি, ওই একটা কিওয়ার্ড নিয়ে টার্গেট করা মানে ওই ইন্ডাস্ট্রিকে টার্গেট করা। তো ওই ইন্ডাস্ট্রি কেমন, দেখতে কেমন, ওই ইন্ডাস্ট্রির অস্তিত্ব কেমন, ওই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করলে আমরা কি ভালো প্রফিট গেইন করতে পারবো কিনা, ওই ইন্ডাস্ট্রি কি কোনো সময় কি থেমে যাবে কিনা, অলসো ডেটা। এখন বলতে পারেন যে আপনি যদি কোভিড-19 নিয়ে কাজ করতে চান, সাপোজ, তাহলে এখন কোভিড-19 ইজ হট টপিক না, আচ্ছা আপনি 19 লিখি, কোভিড-10 আচ্ছা কোভিড-19 লিখি। সো আমি চাচ্ছি যে এখানে কান্ট্রি সিলেক্ট করা যায়, যে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটস না, আই ওয়ান্ট দ্য হোল ওয়ার্ল্ড ওয়াইড। আমি জানতে চাচ্ছি যে সারা বিশ্বে করোনা ভাইরাসের এই কিওয়ার্ডটা নিয়ে আসলে কী হয়। এটা গুগল ট্রেন্ডস কিন্তু গুগলের ডাটাগুলো দেখে, মানে গুগলে কেমন সার্চ হয়। সো আমি লাস্ট 5 বছর একটু অ্যানালাইসিস করে আসি। আচ্ছা এখন আপনারা আমাকে বলেন আপনারা কি দেখতে পাচ্ছেন এই গ্রাফ থেকে। আমরা এটুকু শিওর হলাম যে যদি আমি এখন কোভিড-19 এই বিষয় নিয়ে কাজ করি তাহলে ফিউচারে পস্তাইতে হবে। কারণ দেখেন দের ইজ নো সাইন যে কার্ভটা নেমে এসে আবার উপরে উঠছে, নামতে আছে, রাইট, নামতেছে না, এটা নিয়ে কিন্তু নামতে আছে। তাহলে আপনি যদি এই ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন কোভিড-19, তাহলে কি আপনার কি ফিউচারে এই বিজনেসটাকে দাঁড় করানোর মতো কোনো ধরনের কোনো থাকবে, মানে খুব সেটা স্কোপ থাকবে? হয়তো কোভিড-19 ভ্যাকসিন তৈরি হবে, বাট এর থেকে আর বেশি কি হতে পারে? রিয়েলি ইউজফুল, রাইট? তাই তো, ফাইন। সো এখন মনে করেন যে দাদা আমি তো কোভিড-19 না, আমি হচ্ছে দাদা মানে ভাইরাস নিয়ে কাজ করতে চাই। ফাইন, আপনি ভাইরাস নিয়ে কাজ করেন। তো আমি কোভিড-19 একটা করোনা ভাইরাস, তো আমি ধরেন কোভিড-19 লিখলাম, হ্যাঁ, এবং আমি এখন চাইলাম যে ঠিক আছে আমি তাহলে কোভিড-19 নিয়ে কাজ না করলে দেখে আমি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে পারি না। সাপোজ ব্যাকটেরিয়া, আমি একটু কম্পেয়ার করি যে কোন আমি মানে কী নিয়ে কাজ করলে আমার লাভ আছে। সো আমি দেখতে পাচ্ছি যে তাও তো করোনা ভাইরাস নিয়ে কাজ করে উপর উঠতো, বাট এই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করলে কোনো তাও লাভ নাই। কারণ আচ্ছা এটা হচ্ছে 0, 25, 50, 75, 100। এটা মানে কি? এটা মানে হচ্ছে 100 মানে হচ্ছে গুগলের যারা সার্চ দেয়, 100 মানে হচ্ছে এই যে এখানে যে 100টা ঠেকছে, মানে কখন আপনার ঠেকছে দেখি, এটা ঠেকছে হচ্ছে আপনার কখন এপ্রিলের দিকে মাঝামাঝি। তার মানে এপ্রিলের সময় গুগলের যারা ম্যাক্সিমাম ইউজার 3 থেকে 3.5 মিলিয়ন মানুষ ওই সময় সার্চ করছে। কথাটা কি বুঝতে পারছি? ওই সময় সার্চ করছে, মানে হট টপিক। আচ্ছা বাট দেখেন ব্যাকটেরিয়া নিয়ে 0, মানে খুব বেশিটা মানুষ কাজই করে না এই ইন্ডাস্ট্রিটা নিয়ে। সো এটা আমরা নিব না। আবার দেখেন সাপোজ আমি যে কিচেন নিয়ে কাজ করলাম, বা কিচেনের মধ্যে একটা বেকওয়্যার, একটা সেট, যে বেকওয়্যার নিয়ে কাজ করতেছি। তো আপনি যদি দেখেন আমি যদি এখানে বেকওয়্যার লিখি, আচ্ছা লাস্ট 5 বছর না দেই, এটা জানি না কি দেখাইতেছে, একটা মিনিট। কোভিড-19 তো এটা সার্চ হাই হয়েছে, আমি এখানে লিখি সেম ইন্ডাস্ট্রি নিতে হয়, এটা ভুলে গেলাম, সমস্যা নাই। ধরেন বেকওয়্যার ভার্সেস কুকওয়্যার, মানে সেম ইন্ডাস্ট্রি নিতে হবে। কুকওয়্যার, এটা আমি অ্যাড করে দিই, বেকওয়্যার কম্পেয়ার করতে যাচ্ছেন, বেকওয়্যার, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন যে বেকওয়্যারের থেকে আপনার কুকওয়্যারটা মানুষ বেশি সার্চ করে। তার মানে দেখেন, এবং এটা কিন্তু আপনি যদি লাস্ট 5 বছরের ডাটা নেন বা 12 মাসের ডাটা নেন, আমরা দেখতে পাই যে সব থেকে বেশি মোটামুটি মানুষ কুকওয়্যারই অনলাইনে খোঁজে রেদার দেন বেকওয়্যার। সো এটা কাইন্ড অফ লো কম্পিটিটিভ কিওয়ার্ড, হ্যাঁ। আবার এটা হচ্ছে একটু হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, কিছুটা সিজনাল কিওয়ার্ড। কারণ হচ্ছে কার্ভটা কেমন দেখেন, কার্ভটা নামতেছে, উঠতেছে, নামতেছে, উঠতেছে। তো যাদের আমি এটা আসলে এটা অনেকগুলো কাজ আছে। তো দেখেন
যে আপনি যদি খেয়াল করে দেখেন আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করছি। সো কোন জায়গা থেকে মানুষ সব থেকে বেশি কুকওয়্যারের প্রতি ইন্টারেস্টেড, তো লক্ষ্য করে দেখেন কাতার থেকে সব থেকে বেশি সার্চ হয় কোথায়? কাতারে। তাহলে আপনি যদি ওই এলাকায় বিজনেস করতে চান, তাহলে আপনি কোন বিজনেসটা করলে ভালো হবে? যদি আপনি কিচেন নিয়ে বিজনেস করতে চান, কুকওয়্যার নিয়ে করলে ভালো হবে রেদার দেন বেকওয়্যার। অথবা ধরেন আমি দিলাম ওভেন, আমি কিচেন নিয়ে কাজ করতেছি ধরেন, হ্যাঁ। সো আপনি কম্পেয়ার করতে পারবেন অল দোজ স্ট্যাটাস। তো দেখেন সব থেকে বেশি আপনার এই কুকওয়্যার, বেকওয়্যার বা ওভেন, মানে এই তিনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওভেন নিয়ে মানুষের বেশি সার্চ দেওয়ার প্রবাবিলিটি, রাইট, বেশি সার্চ দেওয়ার প্রবাবিলিটি। তো এই যে কম্পেয়ার করা, আপনি একটা বিষয় বুঝতে পারতেছেন এখানে, রাইট, যে সব থেকে বেশি কোন বিষয় নিয়ে কাজ করলে উপকারিত হবেন, বা একটা কিওয়ার্ডের, একটা টপিকের মানে ভ্যালিডিটি আপনি চেক করতে পারতেছেন, তাই না? আপনি কীভাবে বুঝবেন এটা আমি আইডেন্টিফাই করে দিই। স্টিল কনফিউশন থাকতে পারে। সাপোজ ধরেন আমি এখানে ফিশিং বোট, আচ্ছা, তো আমি ওয়ার্ল্ড ওয়াইড দিব না, আমি চাচ্ছি যে আমি চাই ইউএস চাই, আমি ইউনাইটেড স্টেটসের জন্য কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? সো একটা বিষয়তে দেখেন যে দিস ইজ আ ভেরি সিজনাল কিওয়ার্ড। কেন? কারণ আপনি দেখতে পাবেন যখন আগস্ট মাস চলে তখন এটা মোটামুটি মানুষ সার্চ করে, তারপরে যখন সেপ্টেম্বর অক্টোবর বা যখন আপনার নভেম্বর অক্টোবরের দিকে তখন মোটামুটি মানুষ বেশি সার্চ করে, মানে এইটা দেখেন এই যে যদি 2015 সালের কথা দেখেন আর কি। আর এখানে যে কখন সবথেকে কম কাজ করে সেটা হচ্ছে নভেম্বরে। নভেম্বরে মানুষ সব থেকে বেশি ইন্টারনেটে সার্চ করে কখন? নভেম্বরে। তো ভেরি ট্রুথ ফ্যাক্ট ইজ দিস ইজ সিজনাল কিওয়ার্ড। ওয়াই? কারণ নভেম্বরে মানে ফিশিংয়ের ইটাও বেড়ে যায়, তাই না? সো আপনি যদি এই ইন্ডাস্ট্রি নিয়ে সিলেক্ট করেন, তো আপনার প্রবলেমটা কী হবে? প্রবলেম কিছু না, বাট আপনি সারা বছর সেল পাবেন না। কি বললাম? আপনি সারা বছর সেল পাবেন না। আপনাকে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট টাইমে আপনি সেল পাবেন। সো আপনাকে মাথা রাখতে হবে যে আসলে আপনি যখন কাজগুলো করবেন, দেন উইচ কাইন্ড অফ ইন্ডাস্ট্রি আর ইউ সিলেক্টিং। তো আমি যে টপিক অনুযায়ী কিন্তু আমি এখানে সিলেক্ট করতেছি না, আমি বেসড অন আ কিওয়ার্ড আমি সিলেক্ট করতেছি যে আমি আসলে কোন ইন্ডাস্ট্রি কাজ করবো আগে। যেমন ফিশিং বোট নিয়ে আমি কাজ করবো না, তাহলে আমি কী নিয়ে কাজ করতে? ফিশিং বোট নিয়ে কাজ করলে আমি বোট নিয়ে কাজ করবো। কেন বোট নিয়ে কাজ করবো? লাইক আমি দেখি, সাপোজ বলি আমি খালি ফিশিং বোট নিয়ে কাজ করি না, সাপোজ বোট নিয়ে কাজ করি। অথবা ধরেন আমি লাইক আমি শুজ নিয়ে কাজ করবো, শুজ, হ্যাঁ, আমি শুজ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো, জুতা নিয়ে কাজ করবো। সো দেখেন এটা কি কোনো সময় নামছে? ওরকম কি আঁকা বাঁকা চালা হয়েছে? না, কারণ সারা বছর মানুষের জুতা লাগে। জুতা ছাড়া কেউ থাকতে পারে না, সারা বছর জুতা লাগে। সো এই ইন্ডাস্ট্রি মোটামুটি অ্যাক্টিভ, তার মানে আপনি যদি এই ইন্ডাস্ট্রিকে পিক করেন দেন আপনার কী হবে? আপনি কাজ করতে পারবেন। এই জন্য দেখেন আমি কিচেন নিয়ে কাজ করতেছি, এই যে নতুন একটা কাজ, যে ব্যাগেজ আর্ট, ঠিক আছে? তো ব্যাগ যদি আমি দিই আপনাকে, এখানে আমি ব্যাগ নিয়ে কাজ করবো, তো এই ব্যাগ জিনিসটাও মানুষের সারা, এই যে উল্টা দেখেন মানে বিয়ন্ড 50, অলমোস্ট 2 বিলিয়ন মানুষ মোটামুটি সার্চ করে। এবং আমি ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে দেখেন সবথেকে বেশি সার্চ হয় সিঙ্গাপুর থেকে। অ্যান্ড এটা আসলেই সত্যি কথা, সিঙ্গাপুরে সবথেকে বেশি মানে কেনাকাটা হয়, এটা সবাই জানেন, ঠিক আছে? সো আপনি বুঝতে পারতেছেন যে তাহলে আপনার আসলে কোন বিষয়টা নিয়ে আপনার অনলাইন বিজনেস দাঁড় করানো উচিত। সেটা যদি পার্সোনাল ওয়েবসাইট করতে চান, বা আপনি একটা দারাজের মতো কোম্পানি হবেন, হতে তো পারেন, তাই না? একটা ই কমার্স থাকতে পারে না? সবাই কি অ্যাফিলিয়েট বিজনেস করে? আপনার তো নিজের প্রোডাক্ট থাকতে পারে, তখন আপনার কি এই ডাটাগুলো কাজের না? আপনি কোন জায়গায় আপনি কী ধরনের মানে মালগুলো যদি আপনি মানে প্রোডাক্টগুলো আপনি যদি মানে এসইও করতে পারেন, তাহলে আপনার ওইখান থেকে সেল কেমন আসবে? এটা কি আপনি ইজিলি বুঝতে পারতেছেন এখন কতটা একটু সূক্ষ্ম বিষয়টা? প্লাস সিলেক্ট করা গুগল ট্রেন্ডস, এটা আপনাকে অনেক বেশি হেল্প করে। এখন বলেন দাদা আমি তো জানি না পৃথিবীতে কত প্রকার ক্যাটাগরি হয় বা নিশ হয়। এই যে কোনো চিন্তা নাই, আপনাকে গুগল বলে দিবে গুগল নিশ বলতে কী কী বোঝে। দেখেন আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটার মধ্যে যান, এটা হচ্ছে মেন নিশ। তার মধ্যে যান সাব নিশ। আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের মধ্যে সেলিব্রিটিজ অ্যান্ড এন্টারটেনমেন্টস পড়ে, কমিক্স পড়ে, ইভেন্ট লিস্টিং পড়ে, ফান পড়ে, হিউমার পড়ে। তো আপনি একটা ফানি ওয়েবসাইট বানাতেই পারেন, মুভিজ পড়ে, মিউজিক অডিও পড়ে, অনলাইন মিডিয়া পড়ে, তাই না? ভিজুয়াল আর্ট ডিজাইন পড়ে। আবার আপনি বের হয়ে আসেন, আমি কী নিয়ে কাজ করতেছি। আমি যদি বলি দেখি আমি কী নিয়ে কাজ করতেছি, যেহেতু কিচেন নিয়ে, অথবা আমি সম্ভবত এই যে বিউটি ফিটনেস, দেখি ফিটনেসের মধ্যে ব্যাগ পাওয়া যায় কিনা।
বডি আর্ট, কসমেটিক, ফ্যাশন আর্টস, ফিটনেস, হেয়ার, ওয়েট লস, নো। আমি দেখি আমি কী নিয়ে কাজ করতেছি। আমি যদি হোম অ্যান্ড গার্ডেনে যাই, ইয়েস, হোম অ্যান্ড গার্ডেনের মধ্যে কিচেন পড়ে, এই যে হ্যাঁ, এর মধ্যে কিচেন পড়ে আর কিচেনের বিষয়, এই যে কিচেন অ্যান্ড ডাইনিং পড়তেছে এর মধ্যে। তো কিচেন অ্যান্ড ডাইনিংয়ের মধ্যে এই যে কুকওয়্যার, এই যে কুকওয়্যার, পেন, হ্যাঁ, এই কাজ করা যায় আর কি। তো আমি হোমটাকে নিয়ে নিই, আমি পুরো হোম নিয়ে কাজ করিনি, আমি কাজ করছি কিচেন নিয়ে, আমি কিচেন থাকতে চাই, হ্যাঁ। তারপরে যদি আপনি এখান থেকে খুঁজতে, অনেক কিছু খোঁজা যায় আসলে। সায়েন্স নিয়ে কাজ করতে চান, তার মধ্যে এই টপিকগুলো পড়ে আর কি। এইভাবে করে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন।